ওরে গরিব বানায় পাঠাইলা, সবই দয়াল তোমার খেলা। তোমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা চিনছেন না? না। আমি ভিক্ষুক। আচ্ছা, যদি সম্ভব হয় আমার কিছু টাকা কিংবা খাবারের যদি ব্যবস্থা করে দিতেন আমার অনেক উপকার হইতো। খাবারের ব্যবস্থা বলতে টাকা বলতে বুঝিনি। বাবারা আমার ভিক্ষুকের মতো লাগেন না, আমি জানি। না। এই যে গেঞ্জিটা দেখতেছেন না, হ্যাঁ। সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশে একটা লোক আসছে। ওই লোকে আমার খুশি হয়ে গেঞ্জিটা দিছে। এই যে হাজি গামছা, এই হাজি গামছাটা দিয়ে আমি গামটাম পরিষ্কার করি, মুছি, কত ভালো লাগে। এই হাজি গামছাটাও আমার এক ভালোবাসার মানুষে দিছে। লঙ্গি যেটা দেখতেছেন না, এটা মসজিদে পাইছি, হয়তো বা কেউ লাইকডনও রাখি গেছে, মসজিদ থেকে নিয়ে এনেছি। এখন বাবারে যদি সম্ভব হয় আমরা যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন আমি অনেক খুশি হইতাম। খাবারের ব্যবস্থা বলতে আচ্ছা করা যায়, একবেলা খাওয়াই দিলাম আর কি, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার রিজিকের ভিতর আরো বরকত দেখ। বসেন, এখান থেকে বসেন। বসেন বলতে না, হিসাব বুঝেন না, এদি বুঝেন, হিসাব কিতাব আছে তো, হিসাব কিতাব। বড়টা হিসাব, বহুত বড় একটা হিসাব। মনে করেন সর্বপ্রথম আচ্ছা, কি এক বেলা নাকি দুই বেলা, কোনটা? একবেলা। একবেলা দুপুর না রাত? দুপুরে এলে ভালো হয়। তাইলে দুপুর আচ্ছা, কি এতে লেগে মানে খাবারের ব্যাপার তো, হ্যাঁ। একটু লিস্ট করলে ভালো। আইটেম কি কি থাকতে পারে? আইটেম বলতে কার বিয়া? আর কি এর বিয়ে? আপনারা দুপুরে খাওয়াবেন কইছেন না? হ্যাঁ। তো আইটেম গুলো বলেন না, কি কি খাওয়াবেন? আরে আচ্ছা লেখেন, হ্যাঁ। কদু লেখেন, কদু। আর বাবু এগুলো তো আরো পরে আসবো। খাসির মাংস লিখছি, আর কি লিখতাম? খাসির মাংস বলতে খাসির মাংস কোনে খাবা? গরু আধা কেজি রাখেন, বেশি না। গরু। খাসি, গরু দুইটা লিখছি। আর কি কি? আলু লেখেন, আলু। এই আলু টালু এগুলো পরে আসবো, আগে ব্র্যান্ডের জিনিসগুলো লেখেন। চিংড়ি গলদাগুলো লিখবো নাকি বলদাগুলো লিখবো? চিংড়ির ভিতর দুই জাত আছে, কিছু আছে মাথা মোটা, এদের মাথায় কোনো ব্রেন নাই। আবার কিছু আছে চিকন, দেখবে টিক 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 করে হাল মারে। ওগুলো লিখলে আবার মনে করেন খরচ কম। কোনটা লিখতাম? লেখেন লেখেন। কোনটা লিখতাম আমরা বলেন? মাথা মোটাটা লেখেন। মাথা মোটাটা তো আমি একটু কম খাই যদিও। আচ্ছা যাই হোক, তাইলে খাসি লিখলাম, গরু লিখলাম, চিংড়ি লিখলাম, মাথা মোটাটা। কোন মোরগ তো ব্রয়লারটা আমি আবার খাই না, ব্রয়লারের ভিতরে একটা বাস মারে। মোরগটা দেশি মোরগ তো পাওয়া যাবে না আপনাদের এরিয়াতে? দেশি না আশপাশে পাওয়া যাবে না? যাবে। একটা ধরলেন আর কি, ডেগি। দেখি মোরগটা লিখলাম দেশি, এই যে দেশি। কিছু ধরেন না কি এখন? আর কি লেখা যায়? আচ্ছা সবজির ব্যাপারটা, সবজি পটল, গাজর, মানে এটা কি হিসাব আলু। করেন? দাঁড়ান মিয়া, আপনার মেয়ের বিয়ের খাবারের ব্যাপার হিসাব করেন? কদুতে চিংড়ি মাছ দিলে আবার টেস্টটা বাড়ে। ছোট চিংড়ি লেগে, ছোটটা চিংড়ি দুই পদের, একটা মোটা মাথা লাগাবেন আর একটা ছোটটা একটা কদু লাগাবেন। আমি তো বুঝিয়েন না, কজনের খানার আয়োজন করি। আর সালাদে কি কি থাকছে? সালাদ বলতে কি সালাদ? গাজর, শসা, টকবগে কাঁচামরিচ। আপনার মেয়ের কাঁচামরিচ ক্যাশ কিনে হইলে হবে না, একদম টকবগে শক্তিশালী কাঁচামরিচ। ওরে আমি বুঝিয়েন না, এটা কি আপনার মেয়ের বিয়ের বাজারের লিস্ট লিখতেছে? খাবারের পরে কি বোরহানি, ঠান্ডা নাকি দধি টাইপের কিছু, নাকি ফিন্নি? ফিরনি আমি নি খামু। আর বাবা আপনি আমার একবেলা খাওয়াবেন না? একবেলা খাওয়াবেন কিনা? খাওয়াবো। এগুলো লিখতে হবে না। এখন আপনি হয়তো বলবেন যে কিলে লিখি এর। বর্তমান সময় দ্রব্য মূল্যের দাম অনেক বেশি, বেশি না? হ্যাঁ গ্যাসের দাম বেশি না? বেশি। তারপরে যে গাড়ি ঘোড়ার সংকট না, সংকট। ওই কারণে একটা লিস্ট যখন আপনি করে ফেলবেন তখন আপনার জন্য এটা ইজি হবে। তাইলে এগুলো লইব, হ্যাঁ এগুলো লইব, আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, বেশিটাই হয়তো না। ওকে তো এত অসুবিধা নাই। অসুবিধা আপনি যে রানিক লিখছেন এতগুলো টিয়া তো আর কাছে নাই। আচ্ছা বাবা, আপনাদের একটা প্রস্তাব দিতাম। প্রস্তাব বলতে আবার কি এর প্রস্তাব? প্রস্তাবটা হইলো বাবা রে, কোন এক কবি বলছে একজনের লাই যে খরচ 10 জনের লাই সেম একই খরচ। এখন ধরেন এই জিনিসগুলো তো আপনি আমার লাই কিনবেন না। একটা মোরগ তো আর হাতে খাই যেতেন না, আধা কেজি গরু গোস্ত তো আর হাতে খাই যেতেন না, তারপরে যে খাসির মাংস যদি 1 কেজি কিনেন ব্যাগান তো আর হাতে খাই যেতেন না। এগুলা মনে করেন আপনারা আনবেন। তো একটা বিধবা মহিলা আছে আমাদের পাশের গ্রামের, বছরের আম্মা বলে সবাই চিনে। বছরের আম্মা? হ্যাঁ, আপনি যদি বলেন আমি ওই বিধবা মহিলাটারে নিয়ে আসবো, এতে করে কি হবে? 2 হাতের জায়গায় 4 হাত উঠবে।
চার হাত উঠে আপনার জন্য দোয়া হবে, দরুদ হবে। আপনি বুঝতেছেন? এটা আপনার জন্য অনেক উপকার হবে। আমি আপনার কাহিনী টাহিনী বুঝলাম না। আমি আপনি আমার কইলেন যে কি বাবারে এক বেলা আমি খামু, আপনারা কইলাম যে খাইবো, যেহেতু আমরা এদিন নূর করিমার হোটেল আছে, হোটেলে যে আনারে এক বেলা খাওয়াই দিমু বা আনারে 50 টাকা 60 টাকা দিয়ে দিমু, আনে খাইয়া লাইবেন। কাহিনী টাহিনী বুঝলাম না কাকা। তাহলে কি বাদ দিব? বাদ দিব বলতে মানে কি বাদ দিয়ে দিতাম? হিসাব হ্যাঁ। আমি তো বুঝলাম না, আপনি গরিব মানুষ, আপনার ব্যাগ কিছু মানুষে দান করছে, লুঙ্গিয়ে মসজিদে হাইছেন, ব্যাগ কিছু বুঝলাম, আপনি খাইতে পারেন না, এটার কষ্টটাও আমি বুঝলাম। আপনারা একটা বেলা খাওয়াইতাম চাইছি, অত নূর করি মার দোয়ান তুমি মরগে গোস্ত এক ক্যান্দি, আলু এক ক্যান্দি। এখন আপনি খাওয়াবেন কিনা ওইটা বলেন। এত বড় হিসাবে গরুর মাংস, খাসির মাংস, বোরহানি, এত বড় হিসাবে খাওয়াইতাম। আরো দুজনের হিসাব ছিল, মানে আপনি যেহেতু খাওয়াইতেন না, এটা বই থাকি তো আর সময় নষ্ট করে লাভ না। আমার কিন্তু আবার সময়ের মূল্য আছে। ধরেন আমি আপনারে 50 টাকা দিতেছি, আপনি খাইলইয়েন। ওই কি বিষয়? মানে আপনি দুপুরে খাইবেন লাই। আজকে আমার ম্যানেজার আসে নাই। ম্যানেজার বলতে? এই যে হিসাবটা, যে এস্টিমেটটা আমি আপনাকে দিছি, হ্যাঁ। এই এস্টিমেটটা কিন্তু আমার ম্যানেজার আপনাকে দেওয়ার কথা। আপনি একটা কাজ করেন, আমি আবার টাকা কিন্তু ওই যে দেখছেন কোন জায়গায় রাখছি, দেখছেন না? দাঁড়ান, হ্যাঁ? এগুলা দিয়ে আপনি কিছু খাইয়েন, যান। শালার পুত্র, আমি একটা জিনিস বুঝলাম না, ভিক্ষুক আয় নাকি উনি?